ইসলাম, আপনার কাছে একটু জানতে চাই, ডিপসিকের এআই মডেলের আত্মপ্রকাশের পর সিলিকন ভ্যালি একটা ধাক্কা খেয়েছে বলা হচ্ছে যে, এবং আতঙ্কিত তারা রয়েছেন, এমনটি কেন বলা হচ্ছে? জি, এটা যেভাবে জঙ্ক ভাই অলরেডি বলে দিল কিছুটা, যে মানে এতদিন তো শুধু সিলিকন ভ্যালি ড্রিভেন যারা স্টার্টআপ ছিল বা সিলিকন ভ্যালি ড্রিভেন কোম্পানি যেগুলো ছিল, তারাই মূলত এআই লিডিং স্টার্টআপ ছিল বা এআই সার্ভিসটা প্রোভাইড করতো। যদিও সার্ভিসটা ছিল অনেকটুকু এই B2C লেভেলে। আপনি যদি দেখেন সোফার এআই যেভাবে এসেছে, ডিরেক্ট কনজিউমারকে ওরা সার্ভ করতো স্যার। রাইট। সো যেখানে মানে আমি এজ এ কনজিউমার আমি চ্যাটজিপিটি অনেকদিন ধরে ইউজ করি, আমাদের অফিসেও আমরা ইউজ করি চ্যাটজিপিটি। তো এটা আমার ধারণা এখানে যারা আছে মোরালের সবাই চ্যাটজিপিটি ইউজার। তো আমরা ডিরেক্ট ইউজার চ্যাটজিপিটি। তো যদি দেখেন যে কোম্পানিগুলো যেভাবে শুরু করেছে, তারা কনজিউমারকে যখন ডিরেক্ট প্রোডাক্ট দিচ্ছে, দেন মাঝখান থেকে যারা আমরা বিজনেস করি, এখানে একটা গ্যাপ ছিল যে এন্টারপ্রাইজকে সার্ভ করা, মানে এন্টারপ্রাইজের জন্য একটা ফ্রেমওয়ার্ক নিয়ে আসা, যেখানে এন্টারপ্রাইজ গুলা ওই ফ্রেমওয়ার্কটা ইউজ করে আরো ভ্যালু এড করতে পারে, সার্ভিসটাকে আরো ডাইভার্সিভ করতে পারে। এইটা এখন শুরু হলো। তো যেটা ছিল, এটা ছিল হচ্ছে অ্যাটেনশন উইদাউট অ্যালাইনমেন্ট, আমি বলবো। মানে অ্যাটেনশন ছিল, প্রচুর হাইপ ছিল, প্রপারলি অ্যালাইন ছিল না দ্য মার্কেট। এখন যেটা হচ্ছে, এখনো মানে প্রচুর অ্যাটেনশন তৈরি হচ্ছে, বাট এখন মোর ক্লোজলি অ্যালাইন উইথ দ্য নিড। আমাদের মানে সিন্স আমরা সফটওয়্যার কোম্পানি, আমরা সফটওয়্যার সার্ভিস সেল করি, তো আমরা এখন কি করতে পারবো, আমরা এখন এটাকে এজ এ ফ্রেমওয়ার্ক হিসেবে ইউজ করে, যেহেতু মডিউলার বেস, আমরা এটাকে আরো ভ্যালু অ্যাড করে সার্ভিস, আমাদের সার্ভিস ডাইভার্সিভ করতে পারবো, যেটা জঙ্কার ভাই বলছে, আমি হয়তো আরেকটু বিজনেস পার্সপেক্টিভে বললাম। তো এইখানে কিন্তু একটা ভয়ের বা শঙ্কা অবশ্যই আছে, যে একে তো মানে ইউএসএ চায়না এরা ওয়ার্ল্ড ইকোনমিতে ফাইটার বা কম্পিটিটর অনেকদিন ধরে অনেকভাবেই ছিল। এআইতে যখন একচ্ছত্র ভাবে ছিল ইউএসএ, তো এখন চায়না যেভাবে তাদের আত্মপ্রকাশ করলো, এবং পাইপলাইনে যেগুলো আরো আছে, তারা হয়তো ডিপসিকই একমাত্র নাম, আরো প্লেয়ার আসছে, চলে এসেছে, আসতেছে। তো অলটুগেদার এটা একটা ডিসরাপ্ট করতে যাচ্ছে আর কি এই ইন্ডাস্ট্রিকে। এবং আমরা যদি রবিউল ইসলাম, আমরা যদি শুধু প্রাইজিং এর জায়গাটা বাদ দিয়ে যদি শক্তিমত্তার জায়গাটা যদি বিবেচনা করি, সেক্ষেত্রে আপনার কাছে কোনটা বেটার মনে হয়, চ্যাটজিপিটির এই জায়গায় নাকি আমরা R1 কে দেখবো? দেখুন, R1 এর প্রথমত দেখতে হবে যে শক্তি শুরুটা এরা মাত্র আত্মপ্রকাশ করছে খুবই রিসেন্ট। কিন্তু এদের যে ক্যাপাবিলিটি, ওইটা হচ্ছে দেখতে হবে যে এদের ক্যাপাবিলিটিটা কোথায়। যেটা হচ্ছে আব্দুল ভাই এবং জঙ্কার ভাই যেটা বললো, যে এদের যে ক্যাপাবিলিটি, আপনি যে এটাকে ওপেন সোর্স, হ্যাঁ, এটা একটা বড় জিনিস। ওপেন এআই বা আলটিমেটলি ক্লোজ, ডিপসিক, এরা হচ্ছে ওপেন সোর্স। তো এইটা হচ্ছে ক্যাপাবিলিটি। এই ক্যাপাবিলিটি যেটা যার থাকে, তার আসলে এগিয়ে যাওয়ার চান্সটা অনেক বেশি থাকে। প্রাইসটা একটা ব্যাপার থাকে, যে প্রাইস কম্পিটিশন দিন শেষে আসবেই, নাম্বার ম্যাটার্স, ওটা আসবেই। বাট বিসাইড অফ দিস, আমি যদি বলি যে এটাকে এক্সটেন্ড করা এবং এটাকে আরো ডাইভার্সিভ করা, ওই পার্সপেক্টিভে চিন্তা করলেও ডিপসিক হয়তো এগিয়ে থাকবে। কিন্তু যদি আপনি বলেন যে আচ্ছা, আজকে এখন যদি আমি কোনো কিছু উত্তর খুঁজি, সেটার জন্য সবচেয়ে ভালো ডেটাটা, ভালো উত্তরটা কোথা থেকে পাওয়া যাবে, বা সবচেয়ে বেশি প্রিসাইজ অ্যান্সার কে দিবে, তাহলে হয়তো আমি বলবো এখন চ্যাটজিপিটি দিবে। সেটা চ্যাটজিপিটি মডেল। আপনি চ্যাটজিপিটিকে এগিয়ে রাখবেন এখন পর্যন্ত।